আজকে সকালবেলা আমরা কল্যাণ চৌবুকেও দেখেছি, আবার তাপস রায়কেও দেখেছি। শ্রেয়া যেখানে চা চক্র করেছেন, তারপরেই তাপস রায় সেখানে গিয়েও চা চক্র করেছেন, মাঝখানে সুপ্তি মাঠের সাথে দেখা করেছেন। কি বললেন? কিছুই বললাম না। তাপস, আমার এলাকায় তোমার অমর্যাদা হবে না, কোনো লোক অমর্যাদা করবে না। তুমি তোমার গণতান্ত্রিক অধিকারে তুমি পূর্ণভাবে তোমার ক্যাম্পেনিং করতে পারো না। তোমাদের লোকরা কোনো খারাপ কথা আমাদের লোকদের বলতে পারে, সেটা তুমি দেখবে। আমাদের লোকরা খারাপ যদি বলে থাকে আমার আড়ালে বা শ্রেয়ার আড়ালে, আমাদের দুজনের সমর্থন নেই জানবে। তাপসদা তো সাধনবাবুকে নিঃসন্দেহে প্রচন্ড শ্রদ্ধা করতেন, আমাদের পরিবারকেই শ্রদ্ধা করে তাপস। বললাম তো, আমি সব ওপেন ক্যামেরা বললাম তো যে তাপস আমাকে নমস্কার করে দাদার গলায় মালা দিয়ে কিছু অভিমানের কারণে হয়তো ও যখন জয়েন করে বললো, বৌদি আমি চললাম, আমি তোমার এটা সম্পূর্ণ অধিকার আছে, তুমি কোথায় যাবে না যাবে। তাই বলে তো ব্যক্তিগত সম্পর্ক কিছু খারাপ হতে পারে না যে আমাকে ওকে দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে, এটা তো হয় না কখনো। ও দলের নীতি ফেরালাম, এমন দিনে এলি কচুরিটা খাওয়াতে পারলাম না, গ্যাসে যদি একটু নীতি। সকালবেলা হাতে কালো চা, আবার দেখলাম সুপ্তি পান্ডের সাথেও দেখা হলো, কি কথা হলো? না, আমি এখানে বসেছিলাম, উনি ডাকলেন। পুরোনো দিনে 47-48 বছরের তো একটা সম্পর্ক পান্ডে পরিবার, মানে সাধন পান্ডের সঙ্গে, সাধনদা সঙ্গে আমার সম্পর্ক মিড 70, ছাত্র পরিষদের সময় থেকে। আমি তখন ছাত্র পরিষদের না, উনি তখন ছাত্র পরিষদের ডাকলেন উনি, গেলাম। এই সৌজন্যটাই তো কিন্তু ছিল, এটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার পরম্পরা। কিন্তু যে কোনো কারণেই হোক উধাও হয়ে গেছে। এখন রাজনীতি, যে যে দলকে ভালোবাসে, যে পতাকা নিয়ে বহন করে, সে আদর্শের নীতিতে বিশ্বাসী। যদিও এখন তো আদর্শ নীতিগুলোকে চুলোর দক্ষিণ করে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তৃণমূল কিন্তু এটা ঘটনায় যে সৌজন্য, তারপরে হচ্ছে পারিবারিক, ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক, এগুলোকে পছন্দ করে না, এগুলোকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ওদের নির্দেশ থাকে যে অমুকের সঙ্গে কথা বলা যাবে না, তমুকের বাড়ি যাওয়া যাবে না, হ্যাঁ, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন বা শ্রাদ্ধে এদের নিমন্ত্রণ করা যাবে না। এগুলো আমি শুনি, আমাকে অনেকেই বলেছে যারা আমার সঙ্গে দীর্ঘ বহু বছর, 40-45 বছর বা তারও বেশি দিন ধরে যারা সম্পর্কিত, তারা ফোন করে বলে, কিছু মনে করো না, বুঝতেই তো পারছো, তোমাকে নিমন্ত্রণ করতে পারলাম না।